আচ্ছা, 5টা ইলিশ কোনটা কোনটা কি সাইজ সেটা বলেন আগে। এটা কি সাইজ? এগুলো হচ্ছে আপনার ছোট সাইজ 1500 টাকা, আর এগুলো আপনার 1800 টাকা করে। এই ছোটোগুলো আপনার এগুলো নিলে 2500 টাকা পড়ে। 2500 টাকা পড়বে। হ্যাঁ, 2500 টাকা করে পার পিস। ভাজা ভুনা যেটা চান ওটা মানে একবার। ভাজা ভুনা সব সহ 2500 টাকা পার পিস চাইছে। আপনি যদি একটা মাছ এরকম সাইজের ঘাট থেকে কিনতে যান, যেমন আপনার বর্তমান বাজার অনুযায়ী আপনার 1700, 1800, 1900 টাকা পড়বে। তো আর আপনি যদি ভাজা কস্টিং দেন আমাকে 400 টাকা, 450 টাকা, তাহলে আপনার পরে 1800 টাকা কেজি কিনলে আপনার পরে 2250 টাকা। ফাইনালি আমরা এটা 2100 টাকাই নিলাম। উনি অনেক কান্নাকাটি শুরু করছে, ভাইয়া আমি 2000 টাকায় বেচা সম্ভব না। ইলিশ মাছ ভাজা, একটা ভাজা মাছ বের করি। দেখেন ডিমের সাইজটা দেখছেন? ডিমের সাইজ দেখে আমাদের কি বলা উচিত বলেন তো? এটাকে সরিষা ইলিশ বলা হয়, কিন্তু সরিষা ইলিশের মধ্যে কেন ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা কুচি দিছে আমি জানি না। প্রচণ্ড পরিমাণ ফ্লেভারফুল সরিষার তেল, ইলিশ, এই দুইটার ফ্লেভারের কারণে ধনিয়া পাতার ফ্লেভারটা হারাই গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আছি আমরা চাঁদপুরের বড় স্টেশন। আমার পিছনে যে জায়গাটা এটা হচ্ছে বড় স্টেশন পার্ক। এইখানে সাধারণত চাঁদপুরের মানুষজন ঘুরতে আসে। চাঁদপুরের বাইরে থেকে যখন কেউ আসে তারাও কিন্তু এখানে ঘুরতে আসে, কারণ চাঁদপুরে তেমন একটা ঘোরার জায়গা নাই শহরের আশেপাশে। ওই সামনে একটা জায়গা আছে যেখানে একটা বাজার বসে, বড় স্টেশন বাজার বলে। ওইটা হচ্ছে চাঁদপুরের মূল ইলিশের বাজার। আর এই যে একটা রেস্টুরেন্ট আছে হিলসা কিচেন, এইখানে আশেপাশে যে কয়টা রেস্টুরেন্ট আছে তার মধ্যে এইটা আমার কাছে ভালো লাগে, কারণ তারা ইলিশের 2-3টা আইটেম করে। যেমন ইলিশের সরিষা দিয়ে রান্না যেটা সেটা করে, ইলিশ ভাজা করে, তারপর ইলিশ ভুনা করে, তারপরে ধরেন ইলিশের সালাদ করে। এই আইটেমগুলো তারা করে। তো আমি চিন্তা করছি যে তাইলে আজকে এদের কাছ থেকে আমরা একটু খাই। চাঁদপুরে আসছি তো ইলিশ খাওয়ার জন্য। ইলিশ প্রত্যেক বেলায় খাইতে হবে, প্রত্যেক নেলায় খাইতে হবে, ঠিক আছে না? ভালো আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ইলিশ কি আছে? হ্যাঁ, আচ্ছা, তো আপনি আমার একটু ইলিশ দেখান। আর আপনাদের এখন কি কি আইটেম হয়? তো আমাদের আপনার চাইনিজ বাংলা যেটা চান সেটা দেওয়া যাবে। না না, এই যে বাংলার মধ্যে ইলিশের মধ্যে ইলিশ ভাজা ইলিশ, দেওয়া যাবে, ভুনা ইলিশ ধোপে দেওয়া যাবে। ইলিশ ভাজা, ইলিশ দো পেঁয়াজা, নোনা ইলিশ ভুনা কানুন ইলিশটা আপাতত নাই। হবে না। আপনার সরষে ইলিশ সরিষা হবে। হবে, ইলিশ পাতুরি ইলিশ পাতুরিটা হবে না। হবে না, ইলিশ ভর্তা, হ্যাঁ, ইলিশ ভর্তা হবে। ইলিশের ডিম ভাজা। ইলিশের ডিমটা এখন মার্কেটে একটু কম বাজারে, তো সেই জন্য ইলিশের ডিমটা এখন আপাতত ইলিশের ডিম ভুনা এটা নাই। ইলিশের ডিম যেহেতু নাই, ইলিশের ডিম ইলিশ সালাদ, হ্যাঁ, ইলিশ সালাদটাও হবে। আবার ইলিশের সেট মেনু আছে। হ্যাঁ, ইলিশের চেটনি হবে। ইলিশ সাদা ভাত, ভর্তা, বেগুন ভাজা, ডাল 250 টাকা, 300 টাকা, 350 টাকা কেন? এটা ইলিশের মাছের- সাইজের উপর ডিপেন্ড এটা মাছের করতেছে। সাইজের উপর দামটা বিক্রি করা হয়। ইলিশ পোলাও প্লাস কোল্ড ড্রিঙ্কস 240, 280 আর 320। এটাও মাছের সাইজের উপর দামটা বের করা হচ্ছে। মাছের সাইজের উপর দামটা ভেরিফাই করা হচ্ছে। ওকে। ইলিশ খিচুড়ি সাথে পানি 240, 280, 320। আচ্ছা, আর এমনিতে রেগুলার আইটেম বাকি থাই চাইনিজ আছে মনে হয় আপনার এই জায়গায়। ওকে, আচ্ছা ইলিশটা যদি আমরা নেই তাহলে ইলিশটা কিভাবে নিব? ইলিশটা আপনার পিস সিস্টেমও আছে, আবার আস্ত ছেলে আস্ত সিস্টেমও আছে। আস্ত? আচ্ছা, আস্ত আপনার সাইজ অনুযায়ী আছে। একটু আমাকে দেখাবেন? ঠিক আছে। আসেন তো দেখি। ইলিশ এখন মোটামুটি সিজন, হ্যাঁ, কিছুদিন পরে ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে আবার। ও হয়তো 15-20 দিন ইলিশ ধরা বন্ধ থাকবে, তারপর আবার ইলিশ ধরা হবে, শীতকালে ইলিশ পাওয়া যাবে। এই হচ্ছে ইলিশ নিয়ে আসছে। হ্যাঁ, এখানে কয়টা ইলিশ? 5টা ভাই। আপনার গ্রেড অনুযায়ী সাইজ অনুযায়ী থাকে। আচ্ছা, 5টা ইলিশ কোনটা কোনটা কি সাইজ সেটা বলেন আগে। এটা কি সাইজ? এগুলো হচ্ছে আপনার ছোট সাইজ। এগুলো আমাদের ওয়েট করা থাকে না, এমনি গ্রেড করা থাকে। বড় মাছ অনেকগুলো কিনা হয় একসাথে পরে গ্রেড করা। আপনারা কি কেজি হিসাবে বিক্রি করেন? না, আমরা এমনি সাইজ অনুযায়ী বিক্রি করি। কেজি হিসাবে বিক্রি করলে কি সমস্যা? হ্যাঁ, কেজি হিসাবে বিক্রি করলে মানুষের সাথে অনেক ইয়ে হয় যে বাজারে এরকম কেন, আপনাদের এদিকে এরকম কেন। আপনারা কি অনেক বেশি নেন? না, আমরাগুলো অনেকগুলো মাছ একসাথে কিনি, তো সেই জন্য আমাদের মাছগুলো গ্রেড করা থাকে। তো বৃষ্টি শুরু হয়েছে? সেই জন্য আমরা বড়টা ছোটটা ওইটা ওইভাবে গ্রেড করে দাম নির্ধারণ করা। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এগুলা তো মনে হয় 500, 550, 600 গ্রামের উপরে না। হ্যাঁ, এগুলো 600, 650 হবে। এটা যেমন 600 গ্রাম, এটা 700, 750, এগুলো 750, 800 এই দুইটা। আর এগুলো যেমন 900 1 কেজি। এগুলা 1 কেজির মাছ কি এখানে আছে? হ্যাঁ, এই দুটো আপনার 1 কেজি আপনার 950 গ্রামের উপরে।
950 গ্রামের উপরে। দাম কীরকম? আপনার এগুলো নিলে 2500 টাকা পড়বে। 2500 টাকা পড়বে। হ্যাঁ 2500 টাকা করে পার পিস। ভাজা ভুনা যেটা চান ওটা মানে একদম ভাজা ভুনা সব সহ 2500 টাকা পার পিস চাইছে। হ্যাঁ, ঠিক আছে। ভর্তা চাইলে ভর্তা করে দেওয়া হবে। লেস দিয়ে ভর্তা চাইলে ভর্তা। আমি আপনার 1500 টাকা দিব। আচ্ছা 1500 টাকা তো হয় না, আমাদের কিনতে অনেক ইয়ে হয়। এখন আপনার ঘাটে এখন দাম একটু ঘাটে বেশি। ঘাটে এখন দাম একটু কম। না একটু বেশি এখন, সেই জন্য একটু এখন তো ইলিশের সিজন চলতেছে। ইলিশের সিজন, কিন্তু নদীতে আপনার মাছটা এখন একটু কম পাওয়া যায়। হ্যাঁ, সে চাঁদপুরের মাছ কম পাওয়া যায়। এগুলা যে চাঁদপুরের মাছ সেটা আপনি আমার এনশিওর করবেন কিভাবে? আমি বুঝবো চাঁদপুরের কিভাবে? মাছটা আপনার রূপালি থাকবে আর আপনার ঘেরিটা একটু মোটা থাকবে, যেমন এই যে ঘেরি। সব ইলিশে তো রূপালি, আমি তো সাগরের ইলিশও রূপালি দেখি। আপনার দুইটা মাছের মধ্যে আপনার ডিফারেন্স আছে অনেকটাই। আর যেমন এদিক দিয়ে চকচক করবে। আকাশ দেখো তো একটু কোন মাছটা নিবা? ঘেরিগুলো থাকবে একটু মোটা। কোন মাছটা নিবা? অনেক বড় বরফ হ্যাঁ পুরো লোহার মতো এগুলো তো আপনার ডিপ ফ্রিজে রাখা হয়েছে, ডিপ আপনার সকালে রাখা হয়েছে। ডিপে রাখা হয়েছে। ওই হ্যাঁ, জন্য। আর মাছ ঘাটে যেমন ওরা বরফের মধ্যে রাখে, তো আমরা রেস্টুরেন্টে তো আপনার এই মাছটা গার মতো ঘাড় মোটা, কিন্তু এই মাছটায় ডিম আছে। এই মাছটা ডিম কম আছে ওই মাছটায় এই মাছটায় ডিম আছে। এই মাছটা কম আছে এই মাছটায় মাছটাতে আপনার ডিম কম আছে, ডিম ছাড়াও ডিম সবচেয়ে ফ্রেশ এটা সরাও। সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এইটা মানে এই তিনটা ভালো লাগছে, কিন্তু এই তিনটা সাইজে একটু ছোট। হ্যাঁ, কোনটা দিবেন ভাই? আপনি কোনটা নেবেন? এগুলা কত করে? 500 গ্রামের গুলা 600 গ্রামের গুলা কত বিক্রি করেন? স্যার আপনার এটা পড়বে আপনার 1500 টাকা, আর এগুলা আপনার 1800 টাকা করে। এই ছোটগুলো এই মাছটা নাও তো দেখি, আলোতে আনো। ডিম আছে এটাই? এটাতে ডিম হবে না। আচ্ছা, এটা কয় টাকা দিব সেটা বলেন। এটা একটু মাপেন তো দেখি কতটুকু হয়। আমাদের মিটার থাকে না, তো ওই জন্য মাপার system থাকে না। এটা তো আমার মনে হয় না 1 কেজি হবে, 1 কেজির নিচে। এই মাছটা এগুলো 900 700 গ্রাম আছে আচ্ছা এগুলো 900 থেকে আপনার 1 কেজি। তো মাপ দেন আমাদের দিকে তো মিটার নাই, সেজন্য মাপার ইয়েটা নাই। আচ্ছা যাই হোক ভাই, 900 না আপনার এখন ওজন আপনার ইয়া না, কারণ ওজন ওজন বলতে ফ্যাক্ট না। গেলে- হ্যাঁ। আপনার আমি বলি, আপনি রান্না করে দিবেন, আপনি সরিষা ইলিশ করবেন, ইলিশ ভর্তা করবেন, আপনারও খাটনি আছে, সবই ঠিক আছে, আপনার একটা প্রফিটের জন্য করেন। হ্যাঁ, একেবারে যদি আমি এখন ঘাটের থেকে মাছ কিনে নিয়ে এসে দিই তাহলে কয় টাকা নেবেন এক্সট্রা? স্যার ওটা আপনার 1 কেজি এগুলো আপনার 450 টাকা। 1 কেজিরগুলো 450 টাকা আপনারা নেবেন, তাইলে আপনার এই মাছটা আপনি আমার কাছে 1800 টাকা রাখেন, আপনার ঠিকঠাক আছে? স্যার 1800 টাকা রাখা যায় না, আপনি নিতে চাইলে আমি আপনাকে 300 টাকা দিতে পারবো। না, 300 টাকায় আমি মাছ খাইতে পারবো না ভাই। এই মাছ 300 টাকায় খাওয়া সম্ভব না। এর চেয়ে ভালো আমরা একটা মাছ কিনে নিয়ে আসতে পারি, যেটা দেখা গেছে এই সাইজের মাছ আমরা কিনতে পারবো 900 টাকায়, আপনার দিব 450 টাকা। তা আপনি যদি একটা মাছ এরকম সাইজের ঘাট থেকে কিনতে যান, যেমন আপনার বর্তমান বাজার অনুযায়ী আপনার 1700, 1800, 1900 টাকা পড়বে। তো আর আপনি যদি ভাজা কস্টিং দেন আমাকে 400 টাকা, 450 টাকা, তাহলে আপনার পর 1800 টাকা কেজি কিনলে আপনার পরে 2250 টাকা। এবার আপনি চিন্তা করেন যে আমি আপনার আচ্ছা ভাই, ঘাটে এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘাটে ঘুটে যাওয়ার দরকার নেই। আমি আপনার একটা ফাইনাল কথা বলি। আমি কত বলেছি আপনাকে? 1800 আর 100 টাকা বেশি রাখেন, 1900 নেন। 1900 টাকা রাখা যায়। হবে? আরে জানতো আপনি মাছ কাটেন। স্যার, আমি আবার লাভটা আমি রাখলাম না, আমার ভাজা কস্টিংটা সহকারে আমি আপনাকে আরো কমিয়ে দিলাম, টোটাল আমি 2200 টাকা রাখছি। না, 2200 টাকা না। আপনি এত শক্ত কিসের জন্য? ধরেন তো মাছটা কাটেন। স্যার যান। বর্তমান বাজার অনুযায়ী তো অনেক রেট একটু বেশি। ঠিক আছে। আপনি দিয়েন, সমস্যা নাই আপনাকে, তো কিন্তু বাজার দাম অনুযায়ী এবং কি আমার আচ্ছা, ভাজা costing সহকারে আপনি আমি- ফাইনাল করেন, প্রাইস ফাইনাল করেন। স্যার, আপনি 2100 টাকা দিয়ে দিন। না, 2100 না, না স্যার, 2100 সমানে আসেন। না স্যার, 2100 টাকা দিয়ে দিন। সমানে আসেন। আপনার থেকে 100 টাকা লাভ। না, আপনি সমান সমান আসেন। 2000 টাকা, এই 2000 টাকার বেশি এই মাছ আমরা দিব না। দেয়া কি ঠিক হবে? না। আচ্ছা, না বলছে ভাই দর্শকরা। এটা দেন, এটা 2000 টাকা আপনি রাখেন, এটাতে আপনার লস হবে না। চলেন। না ভাই, আপনি কিনতে গেলে তো আপনি দেখবেন যে কত টাকা ইয়া পড়তেছে, কারণ আপনার 1800 টাকা আর আমি আপনার থেকে ভাজা কস্টিং নিলাম 200 টাকা। এটা আপনি 1800 টাকা, এই মাছটা 1800 টাকা না। এই মুহূর্তে ঢাকায় এই সাইজের ইলিশ আমি হাত দিয়ে ধরলাম, এই সাইজের ইলিশ যেটা 1 কেজি সাইজের ইলিশ, এটা বিক্রি হচ্ছে 1300 টাকায়। আপনারা জানেন 1200-1300 টাকায় ঢাকায় বিক্রি হচ্ছে। যদিও ওইগুলা চাঁদপুরের একেবারে এই গ্রেডের মাছ না। হ্যাঁ ঠিক আছে, এই মাছটা ভালো, অবশ্যই ভালো। এই জন্যই আমরা কিন্তু 2000 টাকায় রাজি হয়েছি যে মাছের যাই হোক, ওনারা 1800 টাকায় কিনা হইলে আমি 200 টাকা ওনাদের দিলাম সাথে এক্সট্রা, তাহলে 2000 টাকা। ভাই আপনার নাম কি? আর আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন জন। সাদাত হোসেন জনি। আরে জনি নামে আমার এক ভাই ছিল, চলেন তো ভাই, জনি ভাই। আমাদের এটা যেমন রেস্টুরেন্টের নাম হচ্ছে হিলসা কিচেন, তো আমাদের রেস্টুরেন্টের নাম অনুযায়ী কিন্তু আমাদের মাছটা ওইভাবে রাখতে হয় ভালো। না, আপনাদের মাছ ভালো, আমি এর আগে খাইছি। আপনি বোধহয় জানেন না, আমি আপনার এই জায়গায় খাইছি এর আগে এবং ভিডিও করছি। আপনি জানেন কিনা আমি জানি না, আমি বোধহয় আপনারা তখন দেখছি কিনা আমার মনে নাই, ঠিক আছে, অন্য কেউ ছিল। এটা দিব আপনাদের। তাহলে 2000 টাকা আমরা কিন্তু মাছ কিনে ফেলাইছি। আমরা কি কাটাকাটিটা 2100 টাকা দিয়ে না 2100 না ভাই, 2000 টাকা দিব। তারপরে অন্য আরো খাবার আছে না, সেগুলো তো আর এটার সাথে না।
ফাইনালি আমরা এটা 2100 টাকাই নিলাম। উনি অনেক কান্নাকাটি শুরু করছে, ভাইয়া আমি 2000 টাকায় বেচা সম্ভব না। ঠিক আছে রাখেন 2100 টাকা, কোনো অসুবিধা নাই। 2100 টাকায় মাছটা কিন্তু আমার পছন্দ হয়েছে। হ্যাঁ দেখেন মাছটা পছন্দ হয়েছে। মাছের আমি আপনাদের যদি দেখাই, হ্যাঁ এখন একটু শক্ত থাকবে, হ্যাঁ এই যে দেখছেন মাছ ফ্রেশ আছে। আমরা আসছি হিলসা কিচেনে, সামনে আছে ইলিশ। এখন আমরা হিলসা বলবো না ইলিশ বলবো জানি না, আমরা ইলিশই বলবো। আমার বাঙালি মানুষ কিসের হিলসা ফিলসা। হ্যাঁ দেখেন এইখানে আছে হচ্ছে গিয়ে ইলিশের মাথাটা, এখানে আছে লেজ, এইখানে আছে হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা। একটা ভাজা মাছ বের করি, দেখেন ডিমের সাইজটা দেখছেন। ডিমের সাইজ দেখে আমাদের কি বলা উচিত বলেন তো? আমরা তো তা চাই নাই, এই ডিম তো আমরা চাই নাই। ডিম বেশি হইলে ইলিশের স্বাদ নষ্ট হয়। ডিম পাওয়া যায় ঠিক আছে, কিন্তু ইলিশের স্বাদটা প্রপার ইলিশের স্বাদ পাওয়া যায় না। একটু ভাত নেই, আজকে ভাত কম খাবো, ইলিশ বেশি খাবো। চাঁদপুর আসছি কি ভাত খাওয়ার জন্য? চাঁদপুর আসছি ইলিশ খাওয়ার জন্য। একটা ইলিশ ভাজা নেই এখান থেকে, একটুখানি যে পেঁয়াজ ভাজা নিলাম, একটু মরিচ নিলাম। আচ্ছা ইলিশ ভাজা তো দেখাইলাম, ইলিশ ভাজা ছাড়াও কি কি আছে দেখেন। এইখানে আছে হচ্ছে গিয়ে ইলিশের একটা আইটেম, এইটাকে সরিষা ইলিশ বলা হয়, কিন্তু সরিষা ইলিশের মধ্যে কেন ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা কুচি দিছে আমি জানি না। আমি সাধারণত কখনোই দেই নেই, বা আমার বাসায় যে রান্না হয় আম্মু যেটা রান্না করে সেটার মধ্যেও আমি কখনো দেখি নাই। অন্য কোনো সরিষা ইলিশে আমি ধনিয়া পাতা দেখি নাই, এই জায়গার সরিষা ইলিশে ওনারা ধনিয়া পাতা দিছে, হয়তো একটু বেশি ফ্লেভারফুল করার জন্য। এরপরে দেখেন এইখানে আছে হচ্ছে ইলিশ মাছের ভর্তা, ঠিক আছে, এখানে আছে ইলিশ মাছের ভর্তা। আর এইখানে আছে হচ্ছে ইলিশের সালাদ, মানে এই সালাদটার সাথে ইলিশ মাছ মেশানো আছে। সেটা বুঝবো কেমনি? এই যে দেখেন কাটা, ঠিক আছে। হয়তো অল্প সামান্য কিছু মাছ এরকম ভর্তার মতন হয়তো একটা বল নিয়ে পুরা সালাদের সাথে মিক্স করে দিছে, এই জন্য ওইটা ইলিশ সালাদ হয়েছে। বুঝতে পারছেন? তো চলেন আমরা শুরু করি। এটা তো নিলাম, এইটাও নিব, একসাথে নিয়ে নিব। কোনটা নিব? এই পাশ থেকে নিই, এই যে আর কি নিব? আর নিব হচ্ছে গিয়ে ইলিশের ভর্তা চামচ। আচ্ছা এইটা হাত, এই ভর্তাটুকু হাত দিয়ে দিলাম। আর নিতে হবে হচ্ছে গিয়ে ইলিশের সালাদ। দেখি একটা চামচ দাও তো আকাশ। এই যে এখানে আছে ইলিশের সালাদ, এখান থেকে কিছুটা সালাদ উঠায় আমি আমার প্লেটে নিয়ে নিলাম। সো এই হচ্ছে গিয়ে হিলসা কিচেনের খাবার দাবার। হ্যাঁ, আর সাথে ডাল আছে। ডালের মধ্যে কি কিছু আছে না, কিন্তু ওনারা প্রচুর পরিমাণ বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করে। চলেন খাই। শুরুটা আসলে কি দিয়ে করা উচিত জিয়ান? ভর্তা দিয়ে। ভর্তার মধ্যে কি কি দিছে আপনারা আগে একটু দেখেন। ভর্তার মধ্যে দিছে হচ্ছে গিয়ে সেই বিলাতি ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, একটু বুঝে খাইতে হবে কারণ এই যে দেখেন কাটা। বিসমিল্লাহ। সরিষার তেল, প্রচণ্ড পরিমাণ ফ্লেভারফুল। সরিষার তেল, ইলিশ, এই দুইটার ফ্লেভারের কারণে ধনিয়া পাতার ফ্লেভারটা হারাই গেছে। দাঁতের নিচে পড়লেই ধনিয়া পাতার ফ্লেভার পাবেন, আদারওয়াইজ পাওয়া যায় না। ভর্তা পছন্দ হয়েছে, বাট আরও বেশি পছন্দ হইতো যদি এটা কাঁচামরিচ দিয়ে করা হইতো। আমি পার্সোনালি কাঁচামরিচের ভর্তা পছন্দ করি, ইলিশের ভর্তা না। এরপর আসেন আমরা ভাজা ইলিশটা খাবো। এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভাতটা মেখে নিলে দেখবেন খাইতে ভালো লাগতেছে। হ্যাঁ, এখানে কিন্তু খুব বেশি তেল দেয় নাই, একটু কাটটাত করে নিলে হালকা একটু তেল পাওয়া যেতে পারে, এছাড়া কিন্তু খুব বেশি তেল নাই। আচ্ছা একটা প্রশ্ন আছে ভাই, আসেন তো, এই প্রশ্নটা আমার ভিউয়াররাও করবে।
তো তার আগে আমি করে ফেলাই, সেটা হচ্ছে গিয়ে এইখানে 4 পিস, এইখানে 2 পিস না 3 পিস, 3 পিস, এইখানে 3 পিস আর হচ্ছে 4 পিস, 7 পিস লেজে এখানে, মাথা এখানে। ভর্তাটা তাহলে কী দিয়ে করছেন? ভর্তাটা আমাদের মাছ দিয়ে করা হয়েছে। ও ভর্তাটা আলাদা, আপনাদের তো যেমন একটা লেজা দিয়ে তো আপনার 7টা ভর্তা হবে না, বুঝতে পারছি। আচ্ছা ভর্তা তাহলে প্রতিটা ইয়া কত করে? আপনার একটা ভর্তা গোলা থাকে 40 টাকা। 40 টাকা, তাইলে ঠিক আছে। ভাই এবার আপনার দাম পছন্দ হয়েছে, মাছের দাম পছন্দ হয় না কিন্তু ভর্তার দাম পছন্দ হয়েছে, ঠিক আছে। তাহলে ভর্তা করা হয়েছে এই আলাদা, ওনাদের কাছে যে মাছ থাকে সেই মাছ দিয়ে ওনারা ভর্তাটা করে দিছে। বাকি মাছটা এইখানে আছে, সম্ভবত ছোট একটা টুকরা মাছ নিয়ে এই সালাদটা করা হয়েছে। হ্যাঁ দ্যাটস ইট। আর ডাল কত করে? ডালটা পার হেড 15 টাকা। আর ভাত? ভাত 80 টাকা ডিশ। ভাত হচ্ছে গিয়ে এই পুরাটা 80 টাকা, ঠিক আছে। এই ডিশের মাছটা আপনার এই জন্য মানে এক এক সময় এক এক দাম থাকে। আমি যদি আজকে একটু কমে কিনতে পারতাম তাহলে আপনাকে একটু কমে দিতে পারতাম, যদি আজকে একটু বেশি দামে কিনি তাহলে আপনার রেটটা আবার একটু বেশি দাম হয়ে যায়। বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ইলিশ দামের উপর ইয়ে করে আর কি, মানে কাঁচা মাছের দামের উপরে এখানে মাছের দাম ভ্যারি করে, এটা সব জায়গায়। মাছের মধ্যে স্বাদ আছে কিন্তু একটু কম, কারণ ডিম আছে তো, ডিমটা যদি না হইতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যেসব মাছের ডিম হয় এসব মাছের এই অংশটা খাইতে ভালো, রেগুলার মাছের মতো, কিন্তু এই অংশটা পুরো বাতিল হয়ে যায়, মানে এটা খাওয়ার কিছু থাকে না ডিম ছাড়া। এই জন্য আপনারা যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা ডিম ছাড়া মাছ কিনবেন, আর যারা ডিম পছন্দ করেন তারা ডিমওয়ালা মাছ কিনবেন। এটা চাঁদপুরের ইলিশ, সেটা বোঝার উপায় কি? উপায় হচ্ছে ফ্লেভার, আর হচ্ছে দেখবেন পিঠটা মোটা, পিঠটা এরকম মোটা থাকে। আর একজন ইলিশ বিশেষজ্ঞকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই এই ইলিশটা কি, এইটার কথাই জিজ্ঞেস করছিলাম, এইটাই। এই জায়গার একজন ইলিশ এক্সপার্ট আছে, তো সে বলছে না ভাই ঠিক আছে, এটা চাঁদপুরের লোকাল মাছ। তাহলে আমরা হিলসা কিচেনে বসে কি খাইলাম বলেন তো? চাঁদপুরের ইলিশ, এই জিনিসটা ইলিশ ভাজার সাথে অন্যরকম লাগে একেবারে। আসেন এরপর একটু সরিষা ইলিশ খাই। ভাই এই জায়গায় আসলে কেউ সরিষা ইলিশ নিয়েন না, সরিষা ইলিশ রান্না ভালো হয় নাই, না আছে সরিষার ঝাঁজ, না আছে ইলিশের ফ্লেভার। সরিষা ইলিশের এই দুইটার কোনোটাই পাইলাম না। তার চেয়ে বরং ভাজা ইলিশটা ভালো লাগছে তুলনামূলক। তবে এই পর্যন্ত যে 3টা আইটেম খাইছি তার মধ্যে বেস্ট হচ্ছে গিয়ে আপনার ভর্তা ইলিশের। দেখেন কী সাইজের ডিম হয়েছে, মাছের স্বাদ থাকবে কোন জায়গার থেকে, দেখছেন ডিম? এগুলো বরফের চ্যাপ্টা হয়ে গেছে, মাছের জন্য ঠিক করা যায় না। কিন্তু মাছ কি চাঁদপুরের? মাছ চাঁদপুরের। আসেন একটু সালাদ খাই। সালাদের মধ্যে ক্যাপসিকাম আছে, টমেটো, শসা, গাজর, পেঁয়াজ, মরিচ, ইলিশ এবং শুকনা মরিচের হালকা গুঁড়া আছে, ধনিয়া পাতা আছে সাথে। ইলিশের একটা ফ্লেভার আছে, বাদ বাকি যেরকম হয়, মানে এটা ইলিশের ফ্লেভার যদি আরেকটু বাড়াইতে চান, এই যে আপনার সাথে যে গোল্লা আছে এইটা আরেকটু মিক্স করে নেবেন, বাস। এরপরে আমার মতো একটুখানি ভাত নেবেন,
ভাত নিয়ে এটা ভাত দিয়ে তারপরে এটা খাইলেন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে হেলদি ফুড, সবজি আছে বিভিন্ন ধরনের সালাদের আইটেম। এটাও বেশ মজা। সুতরাং এখানে আমি 3টা জিনিসে মজা পাইছি। 1 নম্বরে এটা ইলিশের ভর্তা, 2 নম্বরে সালাদ, 3 নম্বরে হচ্ছে ভাজা ইলিশ। ডালটা বাকি আছে, এটা খাইয়ে শেষ করি। দেখেন ডালের উপরে সবুজ সবুজ যেগুলো ঘুরতেছে না, এগুলো হচ্ছে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। ডাল মোটামুটি ঘন আছে, একেবারে পাতলা না। চাঁদপুরে যা ডাল খাইছি এই পর্যন্ত সবই একেবারে পানির মতো ফুরফুরা পাতলা, এটা ওইরকম না, এটা একটু হালকা মোটা আছে। ডালটাও মজা। শুধু এই জিনিসটা আমার মনে করেন যে মনটা খারাপ করে দিল, এই যে এটা। তো দেখতে এটাই সবচেয়ে বেশি লোভনীয় লাগছে। দেখতে এটা লোভনীয় লাগলেও এটার সবই ঠিক আছে। এটা প্রথমত এটা ধনিয়া পাতা দেওয়া উচিত হয় নাই, দ্বিতীয়ত এটা করা উচিত ছিল সরিষার তেল দিয়ে, সম্ভবত সরিষার তেল দিয়েই করছে, কিন্তু সরিষা বাটা যেটা সেটা কম পড়ছে পরিমাণে। এটা কিন্তু খুব সহজ প্রসেস, আপনারা সরিষা ইলিশটা রান্না করা খুবই সহজ। জাস্ট ওই সরিষা, হলুদ সরিষা যেটা ওইটা, সাথে কিছু কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করবেন, ইয়েতে দিবেন, ধরেন আপনি কড়াই দিবেন, কড়াইতে সরিষার তেল দিবেন, তারপরে হচ্ছে কি ওই মশলাটা দিয়ে দিবেন, ওই মশলাটা দিয়ে একটু ধরেন হালকা একটু নাড়াচাড়া করলেন, একটু পেঁয়াজ দিলেন, তারপরে ওইটা মশলাটা যখন একটু আপনার কষানো হয়ে যাবে তখন ইলিশগুলো দিয়ে দিবেন, এই 5-6 মিনিট উল্টাবেন পাল্টাবেন, বাস শেষ, রান্না শেষ। সরিষা ইলিশ হচ্ছে গিয়ে ইলিশ, আর ইলিশ যে কোনো ইলিশ, নট অনলি সরিষা ইলিশ, সরিষা ইলিশ, ইলিশ ভুনা, ইলিশ ভাজা, এগুলা রান্না খুবই, মানে এগুলো বানানো খুবই সহজ। হ্যাঁ, তো এগুলা ফ্লেভারফুল বানানোর জন্য ধনিয়া পাতা দেওয়াটা একটা বোকামি, এই বোকামিটা করা উচিত না। ও আচ্ছা, সরিষা ইলিশে আবার কয়েকটা মরিচ একটু ফেরে ফেরে দিতে হবে, তাইলে স্বাদটা আরও ভালো আসবে। যাই হোক, আমরা দেখাইলাম আপনাদেরকে হিলসা কিচেন। চাঁদপুরের এই রেস্টুরেন্টে আসলে আপনি সবসময় ইলিশ পাবেন, শুধুমাত্র অভিযানের দিনগুলো ছাড়া। হ্যাঁ, সাধারণত চাঁদপুরে অভিযানের দিনে কেউ আসে না, কারণ সবাই তো ইলিশ কেনার উদ্দেশ্যে আসে। আপনি ওই জায়গা থেকে ইলিশ কিনবেন, এই জায়গায় এসে ইলিশ খাইয়া তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। হ্যাঁ, আর যদি চাঁদপুরে থেকে যান তাহলে শহর থেকে বড় স্টেশন আসবেন, চাঁদপুর বড় স্টেশন, বড় স্টেশনে আসলেই দেখবেন এই হিলসা কিচেন। এছাড়া আমি গুগল ম্যাপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেইটা ফলো করেও আপনারা চলে আসতে পারবেন। আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ইলিশ যদি খাইতে হয় তাহলে চাঁদপুরের ইলিশ অন্তত একবার খাওয়া উচিত। ঠিক আছে, আল্লাহ হাফেজ।